নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। এ নিয়ে আরো জানাতে বরিশাল মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বসন্ত বরণ উৎসব ঘিরে আজ কি কি আয়োজন থাকছে? রাত্রি একটু জানিয়ে রাখি, প্রকৃতিতে বসন্ত কিছুদিন আগে আসলেও বরিশালে তা বরণ করা হচ্ছে আজ। নানা কারণে আসলে একটু দেরিতে হলেও বরিশাল নগরের যে মহিলা কলেজ মাঠ রয়েছে সেখানে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেজে গুজে আসলে মাঠে প্রবেশ করছেন কিংবা এই অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করছেন। ইতিমধ্যে যারা শিক্ষক রয়েছেন তারাও এসে পৌঁছেছেন এবং এই আয়োজনকে ঘিরে বরিশালে নানা ধরনের কিন্তু অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে নাচ রয়েছে, গান রয়েছে, আবৃত্তি এবং ছোট একটি মেলার আয়োজন করেছে যেখানে নানা ধরনের পিঠা পুলি সহ পোশাক গহনা সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং ইতিমধ্যে দেখছেন যে মাঠে আসলে যারা শিক্ষক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এমন অনুষ্ঠান প্রতি বছরই হচ্ছে এবং আগামীতেও যাতে এই অনুষ্ঠান অব্যাহত থাকে এমন প্রত্যাশা করেছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং এই মাত্রই কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হলো, উপস্থাপনা চলছে, এর পরপরই কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হবে। এবং শিক্ষার্থীরা বলছেন যে প্রতি বছরই তারা এই অনুষ্ঠানটি খুব জমজমাটভাবে উদযাপন করে এবং এবারও সেটিই হচ্ছে। একটু দেরিতে হলেও এই উৎসবটি যে হচ্ছে এ কারণে আসলে তারা খুশি এবং তারা আরো বলছেন যে প্রতি বছর যেহেতু হচ্ছে আগামীতেও যাতে এই অনুষ্ঠানটি এরকমভাবে আয়োজন করে। এবং প্রকৃতিতে বসন্তের যে আবহাওয়া সেটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং সেই আবহাওয়া ধরে রাখতে কিংবা সেই আবহাওয়া উদযাপন করতেই কিন্তু এরকম আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষকরা বলছেন যে এই আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের যে ঋতু, বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলো সম্পর্কে জানতে পারবে। সুতরাং একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আয়োজন বারবার হওয়া দরকার বলে শিক্ষকরা মনে করছেন। এবং শিক্ষার্থীরা আরো জানিয়েছেন যে এই বছরে এই বসন্তকে ঘিরে তারা অপেক্ষায় থাকে কবে আসলে বসন্ত আসবে এবং এই বসন্ত উৎসবে তারা আয়োজন করবে, নানা আনন্দ করবে, সেই অপেক্ষায় তারা প্রতি বছরই থাকে এবং সেই অপেক্ষার অবসান হয়েছে আজ। এবং একটু দেরিতে হলেও তারা এই আয়োজনটি করতে পারছে এমনটি, এতে আসলে সন্তোষ কিংবা খুশি হয়েছে যারা শিক্ষার্থীরা। এবং এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, সেই আয়োজনকে ঘিরে সারাদিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বরিশাল থেকে এই ছিল বসন্তের আমার কাছে সর্বশেষ রাত্রি।